নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে ভাপা কদমপুলি পিঠার রেসিপি শেয়ার করব। 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারো কিংবা ঘি বাটার ছাড়াই কিন্তু তৈরি করে নিতে পারবে। ঘিটাকে ভালো করে মেল্ট করে নেব। ঘিটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে রেখে ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট মতো চালের গুঁড়োটাকে ভালো করে ভেজে নিয়েছি। চালের গুঁড়োর মধ্যে যে কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু পুরোপুরি চলে গেছে। তারপর এখানে নিয়েছি আমি 1 গ্লাস পরিমাণ লিকুইড মিল্ক। আর দুধটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন রয়েছে, তোমরা দেখতেই পারছো। দুধ যতটা ভালো হবে এটা কিন্তু খেতে ততটাই সুস্বাদু হবে। তোমরা চাইলে এখানে লিকুইড মিল্কের পরিবর্তে কিন্তু গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারো। এবার দুধ আর চালের গুঁড়োটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো চালের গুঁড়োর বড় লাম্পস থেকে না যায়। দুধ আর চালের গুঁড়োটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব চিনি। প্রায় হাফ কাপ পরিমাণ ব্যবহার করছি, তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু চিনিটা দিতে পারো, কে কতখানি মিষ্টি খেতে পছন্দ করো। দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কিছুটা কেসার। তোমরা এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারবে যদি কেসারটা অ্যাভেলেবেল না থাকে। তারপর এই খিরসাটাকে আরও বেশি টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1 বাটি পরিমাণ নারকেল কোড়া। নারকেল কোড়াটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখো খিরসাটা অনেকটা পরিমাণে ঘন হয়ে গিয়েছে। এভাবে যখন পুরোপুরি ঘন হয়ে যাবে তখন আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু টেনে যাবে, আরেকটু টাইট হয়ে যাবে। খিরসাটা তৈরি করে নেবার পর এর ভেতরের জন্য আরেকটা পুর রেডি করে নেব। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো। তো এই পুরটা বানানোর জন্য আমি এখানে 1 বাটি নারকেল কোড়া নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা খেজুরের গুড়, তোমরা যে কোনো গুড় দিয়ে তৈরি করতে পারো। তারপর এই নারকেল আর গুড়টা একসাথে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু গুড়টা পুরোপুরি মিশে যাবে নারকেলের সাথে। ততক্ষণ না পর্যন্ত নারকেলের থেকে জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে গুড়ের সাথে নারকেলটাকে ভেজে নিতে হবে। পুরটা যতটা ভালো করে তৈরি করা সুস্বাদু হবে। আমাদের নারকেল আর গুড়টা একসাথে ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমরা নামিয়ে নেব। প্রায় 10 থেকে 15 মিনিট পর দেখো পুরটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে অনেকটাই টাইট হয়ে গেছে। এবার হাতে সামান্য পরিমাণে একটু ঘি মেখে নিলাম। ঘি মেখে এখান থেকে অল্প অল্প করে পুর নিয়ে এর কিন্তু গোল করে নিতে হয়, ভালো করে স্মুথ করে গোল করে এভাবে একটু চ্যাপটা করে নেব। নর্মাল যেভাবে আমরা পুলি পিঠা তৈরি করি ঠিক সেভাবেই। তারপর আমরা যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প পুর নিয়ে ভালো করে গোল করে এর ভেতর ভরে দিতে হবে। এভাবে ভরে দিয়ে এটাকে সিল করে নিতে হবে। খুবই সহজ একটি পদ্ধতি, যে কেউ তৈরি করে নিতে পারবে। এভাবে করে সবগুলো কদম পুলি আমরা তৈরি করে নেব। এভাবে সবগুলো কদম ফুলি তৈরি করে নেবার পর এটাকে কদম ফুলের মতো দেখতে সুন্দর হওয়ার জন্য আমি এখানে নর্মাল চাল নিয়ে নিয়েছি। তোমরা ঘরে থাকা যে কোনো চাল দিয়ে করতে পারো। সবচাইতে ভালো হবে যদি এটা বাসমতি চাল দিয়ে তৈরি করা হয়, কারণ বাসমতি চালটা কিন্তু অনেকটাই লম্বা থাকে, তাই পিঠাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়। আমি নর্মাল যে চালটা আমার বাড়িতে ছিল সেটা দিয়েই করছি। এভাবে শুকনো চালের মধ্যে কিন্তু এই পিঠাটাকে হালকা হাতে বুলিয়ে নিলে চালগুলো খুব সুন্দরভাবে এর ওপর লেগে যাবে। এভাবে এক এক করে সবগুলো পিঠার গায়ে কিন্তু চালটা ভালো করে মাখিয়ে নিতে হবে। চালটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে স্টিম করে নিতে হবে প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত। তোমাদের কাছে কিন্তু সময়টা একটু কম বেশি লাগে। আমার এই পিঠাগুলো স্টিম করতে 15 মিনিট সময় লেগেছে। 15 মিনিটের মধ্যে কিন্তু চালগুলো খুব ভালোভাবে ফুটে গেছে। তোমাদের একটু সময়টা কম বেশি লাগতে পারে।
পিঠাটাকে নামিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গুড়ের চাটনি। এই গুড়ের চাটনির মধ্যে দিয়েছি সামান্য একটু ভাজা মৌরি গুঁড়ো এবং জিরে গুঁড়ো আর খুবই নামমাত্র পরিমাণে একটু নুন দিয়ে গুড়টাকে একটু আঠালো করে জাল দিয়ে নিয়েছি। তোমরা যে কোনো ফুড কালারও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারো এটাকে অ্যাট্রাকটিভ দেখানোর জন্য। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও।